একবার সুবহানাল্লাহ, এক শব্দ আল্লাহর কসম জান্নাতুল ফেরদাউসে চেয়ে দাবি। আজকের পৃথিবীতে একজন মানুষ আছে ইলন মাস্ক, তার প্রতিদিনের বেতন 27 কোটি ডলার। উকসিমু বিল্লাহি মিআতা মাররাহ, আপনার একবার সুবহানাল্লাহ তার সারা জীবনের ডলারের চেয়ে রব্বে কারীমের কাছে বেশি। ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়ে যে জিকির করবা, তুমি নামাজ পড়লে পরে রব তোমাকে যে পুরস্কারটা দিবে এটা হলো আকবার পুরস্কার। প্রত্যেকটা দিন আপনার কানে রব্বে কারীম এই শব্দটা 20 বার ফেলে দিচ্ছেন। 20 বার আপনার কানে এই শব্দটা দিচ্ছেন প্রতিদিন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানে 2 বার, একামতে 2, এভাবে 4 বার, 5 নামাজে 20 বার। 20 বার রব্বুল আলামিন আমাদের কানে এই শব্দটা দিচ্ছেন। তাহলে এই শব্দের সাথে মোটামুটি আমাদের পরিচয় আছে, শব্দটা মোটামুটি আমরা বুঝি। তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাত তিনি লিখেছেন ফালাহ শব্দটা কি। এক আশ্চর্য একটা কিতাব আছে, কিতাবটা এত বড়, 450 বা 500 পৃষ্ঠা হবে। কিতাবটার নাম হলো উলাইকা হুমুল মুফলিহুন। এই কিতাবটা থেকে আমি ফালাহ শব্দের সাথে আমার ভালোবাসা হয়, আমার মহাব্বত হয়। আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাত তিনি লিখেছেন ফালাহ শব্দটার তরজমা আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি ওয়া আন ইয়াহতারিজাল মারউ আন কুল্লি মাকরুহি। একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, আর একজন মানুষ তার জীবনে সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। মূলত এটা তো আল্লামা ইবনে কাসীরের তাফসীর, ওনার যোগ্যতা দিয়ে ইনি এই শব্দ আবিষ্কার করেছেন। লেকিন মূলত ফালাহ শব্দের ভিতরে রব্বে কারীম যেই পরিমাণ সফলতা এই ফালাহ শব্দের ভিতরে রব লুকায়িত রেখেছেন, সারা পৃথিবীর সমস্ত জিন ও ইনসান, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলেই যদি সফলতার সংজ্ঞা দেয়, আর সকলেই যদি সফলতার সংজ্ঞা দিতে দিতে কিয়ামত কায়েম হয়, যেখানে গিয়ে সফলতার সংজ্ঞা পুরো কুল কায়নাতের সফলতার সংজ্ঞা যেখানে গিয়ে শেষ হবে, ফালাহের মধ্যে রব যে সফলতার শুরু দিয়েছেন ওটা সেখান থেকে শুরু হবে।